আচ্ছা, তাহলে আমরা আজকে ব্লেন্ড টুলটা একটু দেখি। আমরা প্রথমে একটা নিউ পেজ নিয়ে ফেলি। দেখা যাচ্ছে তো না? ব্লেন্ড টুল হচ্ছে এমন একটা টুল যে টুল দিয়ে আমরা দুইটি অবজেক্টের মাঝে, যে কোনো দুইটি অবজেক্টের মাঝে ইন্টারমিডিয়েট অবজেক্ট তৈরি করতে পারি, অর্থাৎ মধ্যবর্তী অবজেক্ট তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ, এটা হচ্ছে আমার একটা লাইন, আর এটা হচ্ছে একটা লাইন। দুইটা লাইন হচ্ছে আমাদের একেবারে সেপারেট, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। এখন আমাদের টুল বারে দেখেন ব্লেন্ড টুল নামে একটা টুল আছে, এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো এই টুলটা আমরা নিয়ে প্রথমে একটা লাইনের উপরে ক্লিক করব, এরপর বিপরীত দিকে যে লাইন আছে এই লাইনটার উপরে ক্লিক করব। এখন খেয়াল করেন এই দুইটা লাইনের মাঝে কিন্তু আরও মধ্যবর্তী অনেকগুলো লাইন চলে আসছে। এটাই হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। এখন এখান থেকে এই লাইনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। কন্ট্রোল বলতে ব্লেন্ড এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্লেন্ড টুলের উপরে যদি ডাবল ক্লিক করি, আমাদের এখানে একটা অপশান আসছে। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে স্পেসিং, স্মুথ কালার দেওয়া আছে। এখন বর্তমানে আমরা এটাকে স্পেসিফাইড স্টেপ করে দিব। স্পেসিফাইড স্টেপ করলে এখানে দেখা যাবে যে অটোমেটিক 7 লেখা আছে। 7 কেন? এই দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্বটাকে মানে অ্যানালাইসিস করে এখানে আরও 7টা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এখানে 7 আছে। তো এখন আমাদের যে কাজটা করা লাগবে, এখানে আমরা যদি কিবোর্ড থেকে আপ ডাউন করার মাধ্যমে এটাকে বাড়াই, যতগুলো এখানে বাড়িয়ে দিব আমাদের মধ্যবর্তী লেয়ার ততগুলোই দেখা যাবে। আমি এখানে এখানে আমি এখন 75 দিয়েছি। আমার এখানে দুইটা লাইনের মধ্যবর্তী জায়গায় আরও 75টা লাইন এখানে আছে। ঠিক আছে, এবার ওকে করে দিই। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে আমরা একটা লেয়ারকে এভাবে বা পুরো একটা গ্রুপকে এভাবে সিলেক্ট করতে পারি এবং মুভ করতে পারি। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ স্পেসিফিক একটা লেয়ারকে ধরা না, একটা লেয়ার বা একটা অবজেক্ট অথবা একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরা। তো এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি একটা লাইনকে ধরি, তাহলে এই লাইনটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। বোঝা যায়? এটা কিন্তু ঘুরে গেল। তো আমরা যদি এখানে একটা লাইন তো আমাদের আছে কালো, এই লাইনটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। দেখেন এই সাইডেরটা কালো ছিল, এই সাইডেরটা আমি লাল করে দিলাম। তাহলে লাল থেকে কালো এই দুইটার মধ্যে একটা ব্লেন্ডিং ক্রিয়েট হয়েছে। এবং ব্লেন্ডিং ক্রিয়েট করার জন্য মাঝে আমাদের কয়টা লাইন আছে? 75টা। যেহেতু আমি ওখানে 75টা কমান্ড দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের বেসিক কাজ, যে দুইটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের মধ্যবর্তী একটা আরও অনেকগুলো শেপ ক্রিয়েট হবে। তো এটা আমরা একটু ফেলে দিই, আমরা নতুন একটা শেপ নিয়ে কাজ করি। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, আর এখানে একটা ছোট রেক্ট্যাঙ্গল নিচ্ছি। দুইটার কালার আমি দুই রকম দিলাম। এখন ব্লেন্ড টুল দিয়ে যদি এটা থেকে এটা পর্যন্ত আমি ব্লেন্ড করি, দেখেন এখানে এটা থেকে এই পর্যন্ত ব্লেন্ড হয়ে গেছে, তাই না? দেখে মনে হচ্ছে যে এটা এখান থেকে এই পর্যন্ত স্মুথ। আসলে এর ভেতরে অসংখ্য ছোট ছোট লেয়ার আছে। বোঝা যায়? প্রত্যেকটাই কিন্তু একটা স্টেপ, একটা স্টেপ আর একটা স্টেপের থেকে ছোট। যেহেতু এটা আমার ছোট, এখন এখানে যদি আমি কালারও চেঞ্জ করতাম, তাহলে সেম ওই একইভাবে আগের মতো কালার চেঞ্জ দেখা যেত। বোঝা যায়? তো এই হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই একটা লেয়ারকে সিলেক্ট করে যদি চেঞ্জও করে দিই, দেখেন এটাকে আমি সার্কেল করে দিলাম আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল। তো এখানে আমি একটু স্পেসিফাইড স্টেপটা কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি রাখলাম হচ্ছে
5। এখন খেয়াল করেন এই দুইটা লেয়ারের মধ্যবর্তী আমাদের স্টেপ কিন্তু 5টা। তো প্রথম লেয়ারটা হচ্ছে রেক্ট্যাঙ্গল আর এটা হচ্ছে সার্কেল। তো প্রথম লেয়ার থেকে 2 নাম্বার লেয়ারটা দেখেন একটুখানি বাঁকা হয়েছে, বোঝা যাচ্ছে। তারপরেরটা আর একটু বেশি, এভাবে বাঁকা হতে হতে একেবারে রাউন্ড শেপে চলে আসছে। এটাই হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের কাজ। তো আমরা এখান থেকে স্পেসিফাইড স্টেপগুলা অনেক বেশি বাড়িয়ে দিতে পারি, তাহলে স্মুথ দেখাবে। দেখেন আমি এখানে 500 দিয়ে দিলাম, অর্থাৎ এর মধ্যে আমার 500টা এরকম আরও লেয়ার আছে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখায়, তারপর এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আমার একটা লাইন, এটার কালার আমি দিয়ে ফেললাম, আচ্ছা ইয়েলো দিলাম। এবার আরেকটা লাইন ক্রিয়েট করছি, এই লাইনটাকে কালার দিচ্ছি। আচ্ছা, এখন এই দুইটাকে আমরা ব্লেন্ড করব। লাইন দুটো দেখা যায় তো না? এবারে দেখেন নর্মালি সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করলে দুইটা একসাথে পুরো গ্রুপটা সিলেক্ট হবে, কিন্তু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে কি হবে? একটা লাইন সিলেক্ট হবে। তো আমরা একটা লাইনকে সিলেক্ট করলাম, এরপরে কার্ভেচার টুল দিয়ে এই লাইনটাকে আমরা কার্ভ করে দিতে পারি। দেখতেছি। এবার এই সেম এটাকেও আমি একটু কার্ভ করে দিই। বোঝা যায়? এখন মজার বিষয় হচ্ছে দেখেন এখান থেকে যখন আমরা এটার উপর ক্লিক করছি, ও সরি, এখানে আমাদের স্টেপ কয়টা দেওয়া আছে? এখন বর্তমানে আছে হচ্ছে 254। আমরা এটাকে আরও বাড়িয়ে দিতে পারি, যত বাড়িয়ে দিব তত বেশি স্মুথ হবে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে আপনার পিসির কনফিগারেশন যদি ভালো না হয় সেক্ষেত্রে ল্যাগ করতে পারে। তো এইভাবে ব্লেন্ড টুলটা একটু ট্রাই করেন, তারপর আমি আবার আরও অ্যাডভান্স কিছু দেখাচ্ছি।